আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম শাহাদাত একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনায় থাকছে রসায়নের জৈব যৌগের অধ্যায়ে জৈব যৌগের নামকরণ নিয়ে। তো চলো শুরু করি। তাহলে দেখো, শুরু করি জৈব যৌগের নামকরণে। এখানে 7টি সমগোত্রীয় শ্রেণী রয়েছে: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। 3টা আছে হচ্ছে মূলকযুক্ত, আর একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তিনটার সাধারণ সংকেতের পাশে দেখো একটি করে মূলক রয়েছে, যেমন অ্যালকোহলে রয়েছে OH, তারপর হচ্ছে অ্যালডিহাইডে রয়েছে CHO মূলক, এবং অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডে রয়েছে COOH। এই 3টি মূলকের মাধ্যমে আমরা চিনতে পারবো কোনটা অ্যালকোহল, কোনটা অ্যালডিহাইড, কোনটা কার্বক্সিলিক অ্যাসিড। এর পাশাপাশি 3টে সাধারণ সংকেত রয়েছে। মূলকযুক্ত যে হাইড্রোকার্বন রয়েছে তার সাধারণ সংকেত একই, CnH2SN+1। পার্থক্য দেখো, যেগুলো যে 3টের মধ্যে সমগোত্রীয় সেই 3টের মধ্যে কার্যকরী মূলক নেই, সেই 3টির মধ্যে একটি হচ্ছে অ্যালকেন, আরেকটি হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন। এখানে একটু খেয়াল করো, এখানে এটা মনে রাখার জন্য এখানে দেখবা সব জায়গায় এন যুক্ত অ্যালকেন, আর এখানে হচ্ছে সব জায়গায় ইন যুক্ত অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন অর্থাৎ আইন যুক্ত। যে নামকরণের শেষে যার শেষে এন থাকবে, এন সেটা বুঝবা যেটা অ্যালকেন থেকে আসছে, ইন থাকলে বুঝবা সেটা অ্যালকিন থেকে আসছে, আইন থাকলে বুঝবা সেটা অ্যালকাইন থেকে আসছে। অর্থাৎ এখানে দেখো, এখানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন সবগুলো শেষে দেখো উচ্চারণে এন আসছে, অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, এরপর তাহলে অ্যালকিনটা কেমন হবে? অ্যালকিনটা শেষে হবে যেমন মিথিন, মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হ্যাপটিন, হেক্সিন, হেক্সিন, তারপর হচ্ছে হ্যাপটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অক্টিন, এরপর হচ্ছে ননিন, ডেকিন। ঠিক আছে, সবগুলো শেষে দেখো ইন যুক্ত। তাহলে ইন যুক্ত থাকলে বলছি এটা কি হবে? এটা হচ্ছে অ্যালকিন, এটা হবে অ্যালকিন। ঠিক আছে, এরপরে আসো, তাহলে আমাদের অ্যালকেন গেল, অ্যালকিন গেল, এরপরে হচ্ছে অ্যালকাইন। সবগুলো শেষে কি যুক্ত থাকবে? আইন যুক্ত থাকবে। তাহলে হচ্ছে মিথাইন, মিথাইন, তাহলে ইথাইন, প্রোপাইন, মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন, টাইন, ননাইন, ডেকাইন। ঠিক আছে, তাহলে দেখো এখানে যতগুলো আছে সবগুলো শেষে আইন যুক্ত। তাহলে এটা হচ্ছে অ্যালকাইন। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে সর্বশেষ কথা হচ্ছে অ্যালকেন হলে সবগুলো শেষে এন যুক্ত থাকলে বুঝবো আমরা অ্যালকেন, ইন যুক্ত থাকলে বুঝবো অ্যালকিন, আইন যুক্ত থাকলে বুঝবো অ্যালকাইন। ঠিক আছে, সবগুলা অ্যালকাইন, অ্যালকাইন। ওকে, এরপরে আসো অ্যালকোহলের মধ্যে। যদি অ্যালকোহলের মধ্যে হচ্ছে OH মূলক থাকবে, অ্যালডিহাইডের মধ্যে CHO মূলক থাকবে, আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে COOH মূলক থাকবে।
তাহলে সর্বশেষ উচ্চারণের ক্ষেত্রে আমরা যদি চিনতে চাই, এটা হচ্ছে নল যুক্ত থাকবে, যেমন মিথানল, আমি যদি একটা দেখাই, মিথানল, ইথানল, 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 সরি, মিথানল, ইথানল, প্রোপানল। ঠিক আছে, ওকে। তাহলে অ্যালকোহলে উচ্চারণ আমরা দেখবো কিভাবে, নল যুক্ত থাকবে। কি থাকবে? নল যুক্ত, নল যুক্ত। আচ্ছা, এরপর আসো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সবার শেষে, উচ্চারণের শেষে যুক্ত থাকবে হচ্ছে নেল, অর্থাৎ তাহলে এখানে হবে মিথানেল, মিথানেল, ইথানেল, মিথানেল, ইথানেল, প্রোপানেল, মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, এভাবে। ঠিক আছে, সবগুলোর শেষে নেল যুক্ত থাকবে। অ্যালডিহাইড হলে সবগুলোর শেষে নেল যুক্ত থাকবে, অর্থাৎ তুমি যদি কার্যকরীমূলক CHO দেখো তাহলে উচ্চারণটা শেষে নেল যুক্ত থাকবে, যদি OH দেখো তাহলে উচ্চারণ শেষে নল যুক্ত থাকবে। এরপরে আসো কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যদি শেষে COOH দেখো তাহলে অর্থাৎ অ্যাসিড উচ্চারণ হবে, যেমন মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, সবগুলো শেষে অ্যাসিড যুক্ত হবে। ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড। কেমন? তাহলে এখান থেকে আমরা শিখলাম যে নামকরণের মধ্যে অ্যালকেন। অ্যালকেনের সূত্র হচ্ছে CnH2SN+2। এই অ্যালকেন আমরা চিনার জন্য N যুক্ত থাকলে আমরা বুঝবো সেটা অ্যালকেন, কি ইন যুক্ত থাকলে আমরা বুঝবো সেটা অ্যালকিন, আইন যুক্ত থাকলে সেটা বুঝবো আমরা অ্যালকাইন, OH মূলক থাকবে এবং শেষে যদি উচ্চারণের নল থাকে তাহলে বুঝবো অ্যালকোহল, এবং CHO মূলক থাকবে এবং উচ্চারণের শেষে নেল যুক্ত থাকলে তাহলে বুঝবো আমরা অ্যালডিহাইড। COOH মূলক থাকবে এবং উচ্চারণে অ্যাসিড উচ্চারণ হবে, উচ্চারণের শেষে অ্যাসিড থাকবে, অ্যাসিড থাকবে, তাহলে আমরা বুঝবো সেটা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এরপর আসি সূত্র ব্যবহার করে আমরা কিভাবে প্রত্যেকটা রাসায়নিক সংকেতটা বের করব। দেখো, ধরো তোমাকে বললো মিথানেল বা আচ্ছা একটা করে আসি, ধরো তোমাকে বললো মিথেনের সংকেতটা বের করো। তো মিথেনের সংকেত বের করার জন্য তুমি বুঝে গেছো, প্রথমে মিথেন বলছে, এন থাকলে বলছি অ্যালকেন, তাহলে তুমি প্রথমেই বুঝে গেছো সেটা কি অ্যালকেন। অ্যালকেনের সূত্র প্রথমে আমরা বসাই ফেলি, সাধারণ সংকেত CnH2SN+2। এরপরে তোমাকে বলছে মিথেনের সংকেতটা বের করতে। মিথেনের সংকেত তাহলে তুমি প্রথমে গুনবা, মিথেন কত নম্বরে আছে, 1 নম্বরে প্রথমে মিথেন, 2 নম্বরে ইথেন, তাহলে 1 নম্বরেই মিথেন। 1 নম্বরে মিথেন হলে আমরা n এর জায়গায় 1 বসাবো, তাহলে H2SN এর জায়গায় 2 × 1 + 2, C1H, 2 1 2 আর 2 4, তাহলে CH4। এটা হচ্ছে মিথেনের রাসায়নিক সংকেত। আচ্ছা আমরা একটা করে দেখি আরো অনেকগুলো। এরপরে তোমাকে বললো ধরো অক্টেন, অক্টেনের রাসায়নিক সংকেত লিখতে। আচ্ছা অক্টেনে এটাও হচ্ছে অ্যালকেন, কিভাবে বুঝলাম, এন যুক্ত, অক্টেনে এন যুক্ত, তাহলে এটাও অ্যালকেন। প্রথমে আমরা সাধারণ সংকেতটা লিখে ফেলবো CnH2SN+2। যেহেতু অক্টেন বলছে, প্রথম থেকে আমরা গুনে আসি কত দেখি একটু, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন। অক্টেন হচ্ছে কত নাম্বার, 8 নাম্বার। তাহলে আমরা n এর জায়গায় কত বসাবো, 8 বসাবো, C8H, 2 × 8 + 2, তাহলে C8H, 8 দুগুণে কত 16, 16 2 18। কেমন? তাহলে এই যে অক্টেনের রাসায়নিক সংকেতটা আসতেছে C8H18, এটা হচ্ছে অক্টেনের রাসায়নিক সংকেত। ঠিক আছে, এরপর আমরা পূর্বের ভিডিওর মধ্যে দেখছিলাম কিভাবে শিকড়গুলোকে ভাঙাতে হয়, কি বলে, বিন্যস্ত করতে হয়।
এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখব কিভাবে নামকরণ করতে হয় সংকেতের মাধ্যমে এবং কিভাবে নাম থেকে আমরা রাসায়নিক সংকেতটা বের করে নিতে পারি, ঠিক আছে? ওকে, এরপরে আসি। ধরো তোমাকে বললো ইথিন প্যান্টিনের সংকেতটা লিখতে। প্যান্টিন, প্যান্টিন। তোমাকে বললো প্যান্টিনের রাসায়নিক সংকেতটা লিখতে। দেখো তো এখানে প্যান্টিনের মধ্যে সর্বশেষ উচ্চারণটা কি আসে? প্যান্টিনের মধ্যে সর্বশেষ উচ্চারণটা আসতেছে ইন। তাহলে আমরা প্রথমে দেখছিলাম ইন যদি থাকে সেটা হয় অ্যালকিন, ইন যদি থাকে সেটা হয় অ্যালকিন। অ্যালকিনের সূত্র কি? অ্যালকিনের সাধারণ সূত্রটা কি? CnH twice n, কেমন? তাহলে এখন আসি আমরা প্যান্টিনটা কত নাম্বার একটু বলে দেখি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, অর্থাৎ মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন। এটা আছে কয় নম্বরে? 5 নাম্বার। তাহলে এখন যদি আমরা লিখি C5H2 * 5, n এর জায়গায় আমরা কত বসাবো? 5, কারণ এটা প্যান্টিন 5 নম্বরে আছে। কয় নম্বরে? 5 নম্বরে। আচ্ছা, তাহলে C5H 5 দুগুণা 10, এটা হচ্ছে প্যান্টিনের রাসায়নিক সংকেত। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা সংকেত লিখি, ধরো তোমাকে বললো হেপটাইন, হেপটাইনের রাসায়নিক সংকেত লিখো। হেপটাইন, তোমাকে বললো হেপটাইনের রাসায়নিক সংকেত লিখো। এখানে দেখো তো হেপটাইন, হেপটাইনের মধ্যে এখানে কি আসছে? সর্বশেষ উচ্চারণটা আইন আসছে। হেপটাইনের শেষে উচ্চারণটা সর্বশেষ কি আসছে? আইন, আইন আসছে। ওকে, তাহলে আইন থাকলে আমরা কি করছিলাম? আইন যদি সর্বশেষ উচ্চারণে আইন আসে তাহলে আমরা সেটা বলবো হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের সংকেত আমরা কি করছিলাম? সাধারণ সংকেত CnH twice n - 2, CnH twice n - 2। এখন আমরা গুনবো হেপটাইনটা কত নম্বরে আছে। মিথেন, অর্থাৎ আমরা যদি এখানে গুনে যাই, আইন দিয়ে গুনে যাই, অর্থাৎ অ্যালকাইন দিয়ে, মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন, হেক্সাইন, হেপটাইন, কত নাম্বার? 7 নাম্বার। এটা কত নাম্বার আছে? 7 নাম্বারে আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা n এর মানটা বসাবো কত? n = 7। তাহলে n এর মানটা বসাবো C7H2 * 7 - 2, C7H 7 দুগুণা 14 বিয়োগ 2, তাহলে হচ্ছে 12। এই যে এটাই হচ্ছে C7H12, এটাই হচ্ছে হেপটাইনের রাসায়নিক সংকেত, ঠিক আছে? ওকে, এবার আমরা মূলকযুক্ত কয়েকটা দেখি। এতক্ষণ যা দেখলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলোর মধ্যে কোনো মূলক ছিল না। এখন আমরা দেখব মূলকযুক্ত সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক সংকেত। ওকে, এখন তোমাকে বললো যে বিউটানল, 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 বিউটানলের রাসায়নিক সংকেতটা বের করো। দেখো তো এখানে সর্বশেষ উচ্চারণে কি আসতেছে? নল। কি আসতেছে? নল। আমরা নল যদি থাকে, আমরা বলছিলাম সেটা হচ্ছে অ্যালকোহল। নল যুক্ত থাকলে সেটা হচ্ছে সর্বশেষ উচ্চারণে যদি নল যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক হচ্ছে OH। আচ্ছা, তাহলে এই যে কার্যকরী মূলক আছে এটা দিয়ে আমরা দেখো, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি CnH twice n + 1, তাহলে আমরা শেষে OH যুক্ত করব। এটার মাধ্যমে কার্যকরী মূলক যুক্ত সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতগুলোর মাধ্যমে এখানে শুধু মূলকটা আমাদেরকে নির্ধারণ করতে হবে যে নল হলে OH মূলক, নেল হলে CHO মূলক এবং এসিড হলে COOH মূলক। এটা আমাকে শুধু নির্ধারণ করতে হবে। বাকি তিনটারই সাধারণ সংকেত সমান, অর্থাৎ CnH twice n + 1। এখন আসো এটাতে বিউটানল বলছে, তাহলে আমরা এই জন্য OH মূলক দিয়ে CnH twice n + 1, অর্থাৎ অ্যালডিহাইডের সংকেতটা আমরা লিখলাম, সরি অ্যালকোহলের সংকেতটা আমরা লিখলাম। এখন আসো এই যে বিউটানল বললো, আমরা একটু দেখি গুণে দেখি তো বিউটানল কত নম্বরে আছে। মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, অর্থাৎ 4 নম্বরে। তাহলে n = কত? n = 4। তাহলে C4H2 * 4 + 1, সর্বশেষ কি থাকবে আমাদের? কার্যকরী মূলক থাকবে, ঠিক আছে? তাহলে C4 এর 4 দুগুণা 8 একে 9, H9OH, এটা হচ্ছে বিউটানল। তোমরা এই অধ্যায়ে
বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে এই যে সৃজনশীলের সমাধানগুলোর মধ্যে তোমরা গ এবং ঘতে এই রাসায়নিক যে সংকেতগুলো দেখতে পাও, দেখে উচ্চারণ করতে পারো না যে কোনটা কি হবে। এই জৈব যৌগের নামকরণের মাধ্যমে তোমরা শিখতে পারবে যে কিভাবে তোমরা এটাকে পড়তে পারো। যেমন এটা আমরা এখন পড়লাম কি, এই যে এখানে 4টা আছে, প্রথমে এটা থেকে আমরা এখন শিখবো কিভাবে আমরা এই রাসায়নিক সংকেতটা দেখে বলতে পারবো যে এটা বিউটানল। দেখো তো আমরা প্রথমে দেখবো সর্বশেষ কি আছে, মূলক আছে কিনা। অবশ্যই একটা মূলক আছে, সেটা হচ্ছে OH। এই OH মূলক দেখে আমরা বুঝে যাবো যে এটা কি, এটা হচ্ছে নল। নল কোথায় আছে? নল আছে অ্যালকোহলে। কোথায় আছে? অ্যালকোহলে আছে। তাহলে অ্যালকোহলে যদি থাকে সেখান থেকে আমরা বুঝতে পারবো এটা অ্যালকোহল যুক্ত রাসায়নিক সংকেত হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি তো এখানে কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, ঠিক আছে। তাহলে 4টা কার্বন থাকলে আমরা এখান থেকে গুনবো মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। কার্বন থেকে আমরা হিসাব করব এবং সর্বশেষ মূলক দেখে আমরা চিহ্নিত করব। বুঝতে পারছো? ওকে, এরপরে আসি। আচ্ছা, আমরা সংকেত দিয়ে নামকরণের ওইটা আমরা শেষে দিয়ে আবার দেখবো, কিছুটা কয়েকটা রাসায়নিক সংকেত নিব এবং এগুলো থেকে আমরা কিভাবে এটা পড়তে পারি সেটা আমরা শেষে দিয়ে কয়েকটা রাসায়নিক সংকেতের মাধ্যমে একটু যাচাই করব। কেমন? এখানে একটু কাজ দেখো, আর দুইটা আছে, আমি এটা এই দুইটা একটু নাম থেকে রাসায়নিক সংকেতে যাই সূত্রের মাধ্যমে, সাধারণ সংকেতগুলোর মাধ্যমে। আচ্ছা, ধরো তোমাকে বললো যে হ্যাপটানোইক অ্যাসিড বা হ্যাপটানোইক অ্যাসিড, হ্যাঁ ধরো তোমাকে বললো হ্যাপটানোইক অ্যাসিড। আচ্ছা, ওকে, ভিডিও ইজ রানিং। আচ্ছা, হ্যাপটানোইক অ্যাসিড, ধরো তোমাকে বললো হ্যাপটানোইক অ্যাসিড, এটা আমাদেরকে রাসায়নিক সংকেত নিতে বললো। আচ্ছা, তাহলে যেহেতু এখানে সর্বশেষ অ্যাসিড যুক্ত আছে, আমরা বুঝে যাবো এটা কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু অ্যাসিড যুক্ত আছে। তো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেতটা কি? সাধারণ সংকেতটা CnH2n+1। এটা সবগুলা মূলকের সাধারণ সংকেত একই, তবে অ্যাসিড দেখলে আমাদের কার্যকরী মূলক কি হবে? COOH। অ্যাসিড দেখলে আমাদের কার্যকরী মূলক হবে COOH। তাহলে আমরা এই যে সাধারণ সংকেতটা আছে এটার সাথে আমরা অ্যাড করে দিব COOH। ঠিক আছে, এখন আমাদের পুরো সংকেতটা পরিপূর্ণ। এখন আমাদেরকে যেটা বলছে যে হ্যাপটানোইক অ্যাসিডটা লিখতে, এই হ্যাপটানোইক অ্যাসিডটা আমরা গণনা করে দেখি কত নম্বরে আছে। মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, হ্যাপটানোইক অ্যাসিড। কত নাম্বার? এটা আমাদের 7 নম্বরে পড়তেছে। ওকে, তাহলে আমাদের n এর মান 7, তাহলে C7H2 × 7 + 1। তাহলে C7H 7 × 14 = 15। সর্বশেষ কি থাকবে? অবশ্যই মূলকটা বসাতে হবে। মূলক ছাড়া তো আমি চিনবো না কিভাবে এটা কি লিখছো। ওকে, তাহলে এটা আমরা নির্ধারণ করতে পারতেছি এটা কি? হ্যাপটানোইক অ্যাসিড। ঠিক আছে, এরপর আমরা দেখব রাসায়নিক সংকেত থেকে কিভাবে নামকরণ করতে হয়। আচ্ছা, এরপর আরেকটা एग्जांपले যাই। ধরো তোমাকে বললো ডেকানেল। ঠিক আছে, দেখো তো এখানে সর্বশেষ উচ্চারণে কি আসছে? নেল যুক্ত হয়েছে না? দেখো তো ভালো করে, নেল যদি যুক্ত হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা কি। এটা অবশ্যই অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। তাহলে সবগুলো কার্যকরী মূলক যুক্ত সবগুলো সমগোত্রীয় শ্রেণীর যে সাধারণ যে সংকেতটা আছে সবগুলোরই একই CN। এটা বারবার বলতেছি, CN2SN+1। শুধু কার্যকরী মূলকটা পরিবর্তন হবে। নেল থেকে আমরা বুঝছি যেটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। ওকে, তাহলে এটা ডেকানেল কত নম্বরে আছে? এটা অবশ্যই কত নম্বর? 10 নম্বর। তাহলে আমরা C এর মান, N এর মান বসাই দিই। 10H2 × 10 + 1 কার্যকরী মূলক CHO। তাহলে C10H 10 × 2 = 20 × 1 = 21 CHO। এটা কি? এটা হচ্ছে ডেকানেল। কি এটা? ডেকানেল। তাহলে
আমরা নাম থেকে কিভাবে একটি রাসায়নিক সংকেতের নামকরণ করা হয় বা চিহ্নিত করা হয় এটা আমরা শিখতে পারলাম। কেমন? এরপর আমরা একটু দেখব একটি রাসায়নিক সংকেত দেওয়া আছে, এটা কি তুমি পড়তে পারতেছো না, এটা কিভাবে পড়তে হয় এটা একটু দেখি আমরা।